আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2018 সালে যখন সকালে গিয়েছিল, ঠিক না? আমরা একমাত্র রাজনৈতিক দল, 300 আসনে আমাদের ক্যান্ডিডেট ছিল। অনেকে বলে যাদের নির্বাচন করার সাধ্য নাই তারা সংস্কারের কথা বলে, নির্বাচনের কথা বলে না। ইসলামী আন্দোলন নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত, তবে যেন তেন নির্বাচন করে বিগত 53 বছরের সেই দেশ আমরা দেখতে চাই না। জনগণের এই প্রত্যাশার বাইরে যদি কোন ইসলামী দল হঠকারী সিদ্ধান্ত নেয়, তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হবে, তারা চিহ্নিত হয়ে যাবে ক্ষমতালোভী হিসাবে, তারা চিহ্নিত হয়ে যাবে স্বৈরাচারের এবং দুর্নীতিবাজদের দোষর হিসাবে। এই জন্য আমরা কোন দলের নাম নিতে চাই না। আমরা চাই জনগণ যাদেরকে ইসলামী শক্তি মনে করে, ইসলামী সংগঠন মনে করে, আমরা চাই আমরা সবাই জনগণের সামনে ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থিত হব। প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি, সামনে ইনশা কাজ করে যাব। আর আমরা অনেক সংগঠনই আমরা দেখছি নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের তো প্রার্থী তৈরি আছে, 18 সালে প্রার্থী ছিল, 2008 সালেও আমাদের প্রার্থী ছিল, আমাদের তেমন সমস্যা নাই, প্রার্থীরও সংকট নাই। তবে আমরা তৃণমূল থেকে আপনাদের মতামতের ভিত্তিতে সকল আসনে আমরা খুব শীঘ্রই আমরা ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের প্রতীক কি? আমাদের নেতাকে পীর সাহেব চরমায় পক্ষ থেকে হাত পাকা প্রতীকে যাকে প্রার্থী দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করব, ঠিক না ভাই? এই জন্য আমাদের এখন জনগণের পাশে যেতে হবে, জনগণের হৃদয় জয় করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। অতীতে যারা বিভিন্নভাবে ক্ষমতায় গেছে, অনেক দল, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 3টি রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছিল কয়েকবার। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর হলো জাতীয় পার্টি, ঠিক না ভাই? এই যে 3টা দল ক্ষমতায় গিয়েছিল, তারা ভালো না খারাপ? তারা দুর্নীতি ছাড়া কিছু দিতে পারে নাই মানুষকে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। এই জন্য বারবার আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সর্বশেষ এই জুলাই বিপ্লব হয়েছে। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদপুর আদাবর এবং শেরেবাংলা থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, অত্র এলাকার আপনাদের প্রিয় নেতা আলহাজ নাসিম খান, মঞ্চে উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর পশ্চিমের নেতৃবৃন্দ, মোহাম্মদপুর আদাবর এবং শেরেবাংলা থানা শাখার নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, শ্রমিক যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রমজীবী মেহনতি ভাইয়েরা, আমি শুরুতেই মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এই 3টি থানাকে, বিশেষ করে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা থানার শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দকে, যে আপনারা এই চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা কিছুদিন আগে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছি। ঈদ উল ফিতরের পর আমরা আবার অবশ্য সবাই নিজ নিজ কাজে মনোযোগ দিয়েছি। আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি, আমাদের এটা ওটা কাজ, কি বলেন? আমাদের অন্যান্য ব্যক্তিগত কাজের পাশাপাশি আমাদের জন্য দিন কায়েমের জন্য
দেশ গঠনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে রাজনীতি করি, সংগঠন করি, এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এটা আমাদের অত্যন্ত একটা প্রিয় কাজ। এই জন্যে অন্যান্য কার্যক্রম যেমন ঈদের পরে শুরু হয়েছে, আমাদের কাজও তো শুরু হয়েছে নাকি ভাই? অনেকেই বলেছেন আগামী নির্বাচনের কথা, নির্বাচনের প্রস্তুতির কথা। দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বিগত প্রায় 16 বছর যাবৎ এদেশে যেসব ভোট হয়েছে, ভোটের নামে তামাশা হয়েছে, প্রতারণা হয়েছে, জালিয়াতি হয়েছে, ডাকাতি হয়েছে। আমরা এমন জালিয়াতি নির্বাচন আর চাই না। মানুষ যাতে তাদের নিজেদের ভোটাধিকার সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে, শুধু ভোট দিলেই হবে না, বরং ভোটের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ, যোগ্য মানুষ, দেশপ্রেমিক মানুষ, সৎ মানুষ যাতে নির্বাচিত হতে পারে, এমন একটা পরিবেশও তৈরি হতে হবে। কিন্তু আমরা এখন যা দেখছি, অনেকেই ভোটের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ভোটের একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ কি তৈরি হয়েছে? আপনারা অনেকেই বলেছেন যে আগে যেমন চাঁদাবাজি হতো, আগে যেমন দখলদারি হতো, এখনো 5ই আগস্টের পরে সেই অবস্থা কি পরিবর্তন হয়েছে? এখনো সেই অবস্থা আছে। আগে একদল করত, এখন হয়তো ওদের জায়গায় আরেক দল এসেছে। তাহলে এই সমস্ত গুন্ডা পান্ডাদের রেখে, সন্ত্রাসীদেরকে রেখে, ডাকাতদেরকে রেখে, জালেমদেরকে রেখে একটি সুষ্ঠু নির্বাচন কি হতে পারে? এই জন্যে আমাদের নেতা পীর সাহেব চরমনাই, আমাদের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলেছে যে শুধুমাত্র যেন তেন নির্বাচন হলেই চলবে না, বরং অতীতে স্বাধীনতা পরবর্তী সময়ে যে রাজনীতি চলেছে, যে নির্বাচন হয়েছে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে এবং এই সরকার, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় এসেছে, তাদেরকে ক্ষমতায় কারা বসিয়েছে? যারা জুলাই বিপ্লব করেছে, একটি অভ্যুত্থান করেছে, অনেক রক্ত ঝরেছে, অনেক প্রাণের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার ক্ষমতায় এসেছে শুধুমাত্র একটি নির্বাচন করার জন্য নয়, এই সরকার ক্ষমতায় এসেছে বাংলাদেশে যাতে বিগত 54 বছরে যে রাজনীতি হয়েছে, এই রাজনীতি পাল্টিয়ে নতুন ধারার রাজনীতির সূচনা হয়। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয় নাই। এই পরিবেশ তৈরির জন্য এই সরকার কিছু সংস্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্য আমরা বলেছি এই যে সমস্ত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সংস্কারগুলো সম্পন্ন হতে হবে। সংস্কার সম্পন্ন না করে যদি নির্বাচন হয়, তাহলে অতীতের মতো আবারও আরেকটি ফেসিবাদী সরকার কায়েম হবে। আমরা এক ফেসিবাদকে বিদায় করেছি, নতুন কোন ফেসিবাদকে আমরা আবার ক্ষমতায় আনতে চাই না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, আমাদের মোহতারাম আমির বলেছে, আমরা একটি কার্যকর সংস্কার চাই এবং যারা বিগত দিনে গুম, খুন, অত্যাচার করেছে, বাংলাদেশের টাকা, জনগণের টাকা যারা বিদেশে পাচার করেছে, তাদের বিচার হতে হবে। বিচার হবে, সংস্কার হবে, তারপরে লেভেল প্লেইং ফিল্ড হবে।
সকল দলের জন্য সমান সুযোগ তৈরি হবে, নির্ভয়ে যাতে সকলে ভোট দিতে পারে এমন পরিবেশ তৈরি হবে, তারপরে নির্বাচন হবে। যেন তেনভাবে নির্বাচন দিয়ে আমরা কাউকে, কোনো সন্ত্রাসীকে, কোনো দৈত্য দানবকে আবার ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিতে পারি না। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2018 সালে যখন সকলে নির্বাচন গেছে, নির্বাচনে সকলে গিয়েছিল, ঠিক না? আমরা একমাত্র রাজনৈতিক দল, 300 আসনে আমাদের ক্যান্ডিডেট ছিল। অনেকে বলে যাদের নির্বাচন করার সাধ্য নাই তারা সংস্কারের কথা বলে, নির্বাচনের কথা বলে না। ইসলামী আন্দোলন নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত, তবে যেন তেন নির্বাচন করে বিগত 53 বছরের সেই দেশ আমরা দেখতে চাই না। এই জন্য আমরা চাই জনগণের অধিকার ফিরে আসুক। ক্ষমতায় কে যাবে নির্ধারণ করবে জনগণ। আজকে আপনার এখানে শ্রমজীবী মানুষ আছেন, শ্রমিক ভাইরা আছেন। আমাদের আলহামদুলিল্লাহ শ্রমিক সংগঠন গোটা বাংলাদেশে একটি মজবুত সংগঠন। বাংলাদেশে সবচাইতে বেশি অধিকার বঞ্চিত, বৈষম্যের শিকার হলো শ্রমিক মানুষ, শ্রমজীবী মানুষ, ঠিক না ভাই? শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, আর কিছু লুটেরা, দুর্নীতিবাজরা তাদের এই উপার্জিত সম্পদ বিদেশে পাচার করে। ব্যাংক থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যাংকে দেউলিয়া করে দেয়, আর শ্রমিকদের পাওনা ঠিক মতো আদায় করে না, ঠিক না ভাই? এটা কেন হয়েছে? কারণ হলো দুর্নীতিবাজরা ক্ষমতায় আছে। দুর্নীতিবাজ এবং যারা দেশের শত্রু, শ্রমিকদের শত্রু, যারা দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় যায়, কারো টাকা খরচ করে ক্ষমতায় যায়, ভোট চুরি করে ক্ষমতায় যায়, তারা গিয়ে চুরি করে, ঠিক না ভাই? এই জন্য আমরা চাই পরিবর্তন। ইসলামী শ্রমিক আন্দোলন আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের একটি সহযোগী সংগঠন। আমরা চাই আগামীতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক। শুধু শ্রমিকদের নয়, প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি, সামনে ইনশাআল্লাহ কাজ করে যাব। আর আমরা অনেক সংগঠনই আমরা দেখছি নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের তো প্রার্থী তৈরি আছে, 18 সালে প্রার্থী ছিল, 2008 সালেও আমাদের প্রার্থী ছিল। আমাদের তেমন সমস্যা নাই, প্রার্থীরও সংকট নাই। তবে আমরা তৃণমূল থেকে আপনাদের মতামতের ভিত্তিতে সকল আসনে আমরা খুব শীঘ্রই আমরা ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা করব ইনশাআল্লাহ। এই জন্য যাকেই প্রার্থী দেওয়া হোক, আমাদের প্রতীক কি? আমাদের নেতাকে পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে হাত পাকা প্রতীকে যাকেই প্রার্থী দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করব, ঠিক না ভাই? এই জন্য আমাদের এখন জনগণের পাশে যেতে হবে, জনগণের হৃদয় জয় করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। অতীতে যারা বিভিন্নভাবে ক্ষমতায় গেছে, অনেক দল, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 3টি রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছিল কয়েকবার। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর হলো জাতীয় পার্টি, ঠিক না ভাই? এই যে 3টা দল ক্ষমতায় গিয়েছিল, তারা ভালো না খারাপ? তারা দুর্নীতি ছাড়া কিছু দিতে পারে নাই মানুষকে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। এই জন্য বারবার আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সর্বশেষ এই জুলাই বিপ্লব হয়েছে। তারা কি দিতে পারে এটা আমরা দেখেছি, জনগণ জানে। তাদের নতুন করে দেওয়ার কিছু নাই। এক একটা দল 3বার 4বার ক্ষমতায় ছিল, কিন্তু তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। তারা আগে যা ছিল নতুন করে তারা সংশোধন হয় নাই, তারা তওবা করে নাই, তারা তাদের চরিত্রের পরিবর্তন ঘটায় নাই। তারা এখনো পর্যন্ত দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদেরকে লালন পালন করে, ঠিক না ভাই? অতএব আমাদের যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছেন ইসলামী শক্তিকে ক্ষমতায় নিতে হবে। এই জন্য আমরা চেষ্টা করছি
ইসলামের পক্ষে আগামী নির্বাচনে যাতে প্রত্যেকটা আসনে একজন প্রার্থী থাকে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব, কারণ জনগণ চায় ইসলামের পক্ষে ভোট দিতে। ঠিক না ভাই? এই জনগণের প্রত্যাশা পূরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমরা নির্বাচনের আগ পর্যন্ত আমরা এই কাজ করে যাব, এভাবে চেষ্টা চালিয়ে যাব যাতে প্রত্যেকটা আসনে যাতে ইসলামের পক্ষে একজন ক্যান্ডিডেট থাকে, সকল ইসলামপন্থীরা যাতে একজনকে, প্রত্যেক আসনে একজনকে ভোট দিতে পারে। ইসলামপন্থী ভোট যাতে বিভক্ত না হয়, এটা হবে আমাদের আগামী দিনের রাজনৈতিক কৌশল। এই চিন্তার বাইরে, এই আদর্শের বাইরে, জনগণের এই প্রত্যাশার বাইরে যদি কোন ইসলামী দল হঠকারী সিদ্ধান্ত নেয়, তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হবে, তারা চিহ্নিত হয়ে যাবে ক্ষমতালোভী হিসাবে, তারা চিহ্নিত হয়ে যাবে স্বৈরাচারের এবং দুর্নীতিবাজদের দোষর হিসাবে। এই জন্য আমরা কোন দলের নাম নিতে চাই না। আমরা চাই জনগণ যাদেরকে ইসলামী শক্তি মনে করে, ইসলামী সংগঠন মনে করে, আমরা চাই আমরা সবাই জনগণের সামনে ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থিত হব। আমরা একক প্রার্থী নিয়ে আমরা জনগণের সামনে আমরা উপস্থিত হব। জনগণ এটা চায়, জনগণ এবার ইসলামী শক্তিকে দেখতে চায়, কারণ জনগণ অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, অনেকেই ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা জনগণের সাথে প্রতারণা করেছে, ওয়াদা খেলাপ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, এখনো পর্যন্ত তাদের চরিত্রের পরিবর্তন হয় নাই। এই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না ইনশাআল্লাহ। এই বলেই, এই আহ্বান রেখেই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, এবং ঈদ পরবর্তী সবার আবার নতুন করে আমরা কর্ম উদ্যমের সাথে নিজ নিজ কাজে ব্যস্ত হব, আমাদের সংগঠনে আমরা দায়িত্ব পালন করব, এই বলেই শেষ করছি।